বিতি, তোমার কিন্তু সময় শেষ, হাতে মাত্র 3 মিনিট সময়, তাড়াতাড়ি লেখো। শুনছো, কলেজ থেকে আসার পথে একটা দেশি মুরগি নিয়ে এসো। সবুজ নাকি কাল চলে যাবে। কি বলো তুমি? ও তো কাল আসছে, আজ থেকে চলে যাবে? তাই তো বললো, ওর কি সব কাজ আছে নাকি। কিরে সবুজ, তুই রেডি হয়ে বের হইছিস, এখনই চলে যাবে নাকি? কই যাবো মামি? এই, তুই তো কালকে আসছিস, তোর মামিকে বলছিস তুই নাকি আজ থেকে কাল চলে যাবি, আবার সুন্দর ড্রেস আপ করে একেবারে সকাল সকাল কোথায় বেড়াচ্ছিস? হ্যাঁ, এত তাড়া কিসের? কোনো তাড়া নাই মামা। আচ্ছা মামা, একটা কথা জিজ্ঞেস করি, একটু আগে তোমার সামনে একটা মেয়ে বসেছিল না? মেয়ে? আরে গাধা, আমার এখানে মেয়ে পাবো কোথায়? আরে না, একটু আগেই তো তোমার সামনে একটা মেয়েকে বসে থাকতে দেখলাম। কই, আমরা তো কেউ দেখলাম না। ওহ মামা, বলো না, মেয়েটা তো কাল দেখিনি, আজ দেখলাম, এখন আবার কোথায় হারিয়ে গেল? মামা, তুমি কি মানুষের পাশাপাশি জিন পরিদেরও পড়াও নাকি? মেয়েটাকে আমি গত বছর থেকে পড়াচ্ছি, ওর নাম বিথি, বিথি চৌধুরী, এখানকার চেয়ারম্যানের মেয়ে। সেই মামা। আরে না, আমি বলছি সেই রকম ভালো ছাত্রী, দেখলেই বোঝা যায়। সে শুধু ভালো ছাত্রী না, ভালো পাত্রীও বটে। তবে একটা সমস্যা আছে, ওদের যে ফ্যামিলি, এই ফ্যামিলির নাম শুনলে বাঘ আর মহিষ এক ঘাটে পানি খাওয়া তো দূরের কথা, এক ঘাটে আশেপাশেও যাওয়ার সাহস পায় না। আবার কি হলো ভাইয়া? গ্যাঞ্জাম হয়েছে। মানে? এই তোর নাম তো কিছু নাম? পথে সঙ্গী হলে দোষ কি তাতে? কি করলি এটা? কই কি করল? আমি মনে হয় দেখলাম তুই আমার চাস্তা বইনের দিকে তাকাইলি, আবার কানে শুনতে পেলাম তুই শিশু দিলি। আমি কি ভুল দেখছি বা ভুল শুনছি? ও মাইয়া মানুষ একটু ফুলের মতো, তো রাস্তাকে একটু চলতে গেলে মানুষজন একটু দেখবো, তাকাইবো, একটু শীষ মারবো, তাই আমিও মারছি। কোন সমস্যা? ফুলের মতো, ফুলের মতো। এই মান্দার পো, তুই জানোস না চৌধুরী বাড়ির মাইয়াগো দিকে তাকানো আর চৌধুরী বাড়ির পোলাগো দিকে আঙ্গুল তোলা আমরা এটা পছন্দ করি না? জানোস না তুই? ভাই, এটা তো মডার্ন যুগ, আপনি মডার্ন যুগে ফিরে আসেন, মানুষজন একটু দেখবো, তাকাইবো, সিটি মারবো, এটাই তো। কোনো সমস্যা? তাই আমিও করছি। সমস্যা কিনা বুঝাইতেছি। মজা হচ্ছে। মামি, আচ্ছা মামা তো কি পড়ায় না, এই মেয়েটা কি স্পেশাল নাকি? 17। 17? কিসের 17? মেয়ে বয়স নাকি? না, বিথিকে নিয়ে তোমার এটা 17 নম্বর প্রশ্ন।
না মামি, ঘটনা কি হয়েছে জানো? আমার কলেজে এইরকম একটা মেয়ে ছিল। মেয়েটা দেখতে অবিকল ওর মতো ছিল, কিন্তু একদিন কি ঘটলো জানো? কি করলো? মেয়েটাকে দুষ্ট ছেলেরা ফলো করতো, তাই না? আরে না, ভূতে ধরলো। মেয়েটা কাউকে কাছে যাইতে দেয় না, দেখলেই মারতে আসতো। কি ভূত? তারপর কি হলো? তারপর আর কি, তারপরও কলেজে আসা বন্ধ করে দিল। আমরা একদিন সবাই মিলে ওকে দেখতে গিয়েছিলাম। তারপর গিয়ে কি দেখলাম জানো? ও একা একা বসে পড়তেছিল। ভূতে ধরলেও কি মানুষ পড়াশোনা করে? হ্যাঁ, ওকে নাকি পড়ার ভূতে ধরছিল, তাই ও সব সময় পড়াশোনা করতো। বুঝলাম ভাই না, কিন্তু বি থেকে কোনো ভূতে পড়াইতে পারবে না। কারণ হচ্ছে ওর বাড়ির লোকজন এক একটা ইন্টারন্যাশনাল টাইপের। তো বাড়িটা কোন দিকে? আমার তো মনে হয় দক্ষিণ দিক থেকে আসতেছিল, দক্ষিণা হাওয়ার মতো। না ভাই না, ওর বাড়ি পূর্ব দিকে। পূর্ব দিকে? এই জন্যে পূবালি হাওয়ার মতো আসছে। পূবালি বাতাসে। ভাগ্নের মাথা দেখে গন্ডগোলও আছে। মামি, আমার মনে হয় মেয়েটার বাড়ির দেয়ালের রং সাদা। না ভাই না, দেয়ালের রং হচ্ছে নীল আর গেটের রং হচ্ছে লাল। আমি জানতাম, তোমার জাস্ট একটু পরীক্ষা করলাম। আরে কই যাস তুই? একটু গ্রামটা দেখে আসি, মামার বাড়ি আসলাম, আর একটু মামার এলাকাটা ঘুরে দেখবো না? যা। গ্রাম আমার অনেক পছন্দ, তাই ছুটি পেলেই মামা বাড়ি বেড়াতে চলে আসি। প্রতিবারের মতো এইবারও গ্রামটা ঘুরে ঘুরে দেখছি। পুরো গ্রামটা আমার অনেক পছন্দের। এই সবুজ গাছপালা, নদী, মামা বাড়ির পুকুর ঘাট ও খেলার মাঠ, এই সব জায়গাগুলোতে যে আমি কত শত ঘুরে বেরিয়েছি তার কোনো হিসাব নেই। এবারও ঘুরে ঘুরে দেখছি আর ছোটবেলার সব স্মৃতিগুলো মনে পড়ছে। আপনাদের গ্রাম দেখতে আসছি। আপনার বাড়ি বুঝি এখানেই? জি। আসলে আপনি অনেক সকালে পড়তে যান তো, আমি আবার অত সকালে ঘুম থেকে উঠি না, তাই আপনার সাথে প্রথম দিন দেখা হয়নি। আচ্ছা, আপনি এখান থেকে চলে যান, অনেক ভাই দেখলে সমস্যা হবে। অনেক ভাই? অনেক ভাইটা আবার কে? আমার কাজিন। ও কাজিন, আমি তো ভয় পেয়ে গেছিলাম। কাজিন তো আরো ভালো হলো, দেখা হলো, পরিচয় হলো। আর আমার মামা তো চোর ডাকাত না, আমার মামা হচ্ছে মাস্টার মানুষ। আর সবাই বলে আমিও নাকি অনেক ভালো, আমিও তো খারাপ মানুষ না, তাই না? দেখেন, আপনি যদি আপনার সত্যি সত্যি ভালো চান এখান থেকে চলে যান, এখানে দাঁড়ানো আপনার জন্য নিরাপদ না। আরে কাল পড়তে আসবেন তো? জানি না। জানি না বললে হবে? সামনে কিন্তু ফাইনাল পরীক্ষা, একদম ফাঁকিবাজি করা যাবে না। সকাল সকাল পড়তে চলে আইসেন। আল্লাহ, একটাবার জন্য ফিরে তাকায়, আমি শিওর যে ওর আমাকে ভালো লাগছে। তাকাও প্লিজ, তাকাও তাকাও। শিট, তাকাইলো না। ভাই লিটুরে এত মারাটা ঠিক হয় নাই, হালাই কিন্তু যাওরা আছে। এই বেটা,
ওর বাড়ি হলো আমার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে, আর ওর বাবা হলো সাবেক চেয়ারম্যান। আমি এত কিছু বুঝি না চলি। ভাই যাই কন, ওরে মারছিলেন কিন্তু ওরে পোজ দিতে গেলেন কে ফুট দিয়ে? খুরমার মুনা মানে খুঁটটা ব্যবহার না করতে করতে জং ধরে যেতেছে। খুঁটটা কি তোর বাপে ঠিক করে এনে দিব পরে? আর এমন ভাবে কইতাছস ওই মান্দার পুত্রের মানার লেখা কি আমার পঞ্জিকাতে হ্যামার তৈব? মাথা গরম করবি না, চুপ করে বয়া থাকে না। কিরে তোর মায়ের খেয়া কি সব মিটে নাই? আবার আইসস মায়ের খাইতে? ভাই আপনি আমারে মারছে, আমি 2 ঘন্টা যাবত অজ্ঞান আছি না। আমার যখন জ্ঞান ফিরছে তখন দিয়ে আমি হসপিটালের ক্যাবিনে, আমি আপনারা একটুখানি মারতে আইছি, আমি আপনারা মারমু মাইরা আমি আবার কেবিনেতে শান্তি মতন ঘুমাবো। এত বড় সাহস! আমি তোরা আগেই কইছিলাম পুরোটা দিন দিন অমানুষ হইতেছে। ওর একটু থামা, আজকে নিজেই তুই ওরা আইসিউতে ভর্তি করে দিয়ে আসলি। ক এখন তোর কেমন লাগছে? জান ভাইজান, অনেক কিন্তু নিজে জ্ঞান করে মায়ের খেয়ে নেই। অনেক বিথিলে কলেজে যেতেছিল, এক পোলা ওরা ডিস্টার্ব করছে। অনেক ওই পোলার এটা কেউ গেল সোনামণি এরকম তো করা ভালো না। ওরে দিচ্ছে একটা থাপ্পড় দিছে শাসন করার লিগে। হঠাৎ করে মেজাজ খারাপ হয়ে গেছিল, পকেটে খুঁড়ছিল, 2-4টা পোজ দিয়ে দিছে, এমনি পোজ দিয়ে দিছে। এটাই তো জাস্ট, আর কি? এটারে তুই জাস্ট কস? তুই বাপ না অন্য কিছু? ভাইজান আমি অনেকের বাপ, আর আপনি বিশ্বাস করেন এটা কইতে আমার গর্ববোধ হয়। আমার পুরো একটা টাইগার চৌধুরী বাড়ি মেয়ের দিকে তাকাইবো, একজনের পিটিস করবো, আর তার চোখ ভালো থাকবো। আর এরকম হইলে তো আমার কোনো লেভেল থাকে? আমার তো ইচ্ছা করতেছে ওই শালার পোতা 2টা চোখ খুইলা মরে দিই। চুপ! এই মুহূর্তে তুই আমার চোখের সামনেতে চলে যা। তোর যেমন মেজাজ গরম, ঠিক তোর পুরোটাও তেমন মেজাজ গরম। হ্যাঁ আমার মেজাজ গরম। ভাইজান আমার পোলা ফিরাইলে কিন্তু অ্যাকশন শুরু হইব। এতে ভবিষ্যতে আপনার ভোট বাড়লো না কমলো এটা আমার দেহার বিষয় না। ও আমার পোলার আইসিইউ তো ঢুকাইছে পোলার আমি। বাবা একটা কথা বলতাম। ক কি কথা? না মানে অনেক ভাই তো আইসিইউতে, এখন আমি প্রাইভেটে কিভাবে যাব? প্রাইভেটে কেমনে যাবি সেটা পরে দেখা যাইব। এখন যা, এই পড়তে বস, যা। জীবনে কখনো বাবার পকেট থেকে টাকা চুরি করলাম না, আর আজকে মামার রুম থেকে ডায়েরিটা চুরি করলাম শুধু তোমার জন্য। বেশি আমার মন বলছে এই ডায়েরিতে আমি অবশ্যই তোমার নাম্বারটা পাবো। রাজু, বিথি, হ্যালো। হ্যালো আকাশ, কেমন আছিস বন্ধু? রং নাম্বার। আরে রাখ বেটা রং নাম্বার, এটা শিমুলতলি না? এই তোমার নাম কি? কোথাও ফোন দিছো? রাখো ফোন। নিশ্চয়ই এটা বিথির বাবা হবে। মামা মনে হয় বিথির বাবার নাম্বার বিথি দিয়ে সেভ করে রাখছে। দেখি আরেকবার ট্রাই করি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিথি বলছো? জি বিথি বলছিলাম। কে আপনি? আরে আমি সবুজ, তোমার আনোয়ার স্যারের ভাগ্নে। তোমাকে তো জিজ্ঞাসা করলাম কালকে আসবা কিনা, তুমি তো কিছুই উত্তর দিলে না। আপনি আপনি এই নাম্বার কোথায় পাইলেন? মামার ডায়েরি থেকে তোমার নাম্বার খুঁজে বের করলাম।
শোনো, তোমার কথা খুব মনে পড়তেছে, আমি তোমাকে খুব মিস করতেছি। যা সালা, ফোনটা কেটে দিল। হ্যালো আকাশ, বন্ধু ভালো আছোস? তোর আকাশের খাতা পড়ি। এই কে তুই? হ্যাঁ, এই নাম্বারে যদি আরেকবার কলাস, আমি তোরে যেখানে পাবো সেইখানেই গুলি করে মারুম। La 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 parabaram pam pararira rira rara raram এখন আসার নাম গন্ধ নেই, কতক্ষণ যে ওয়েট করবো আল্লাহই জানে। ra ra ri 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 ra ra ru 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 গত 2 দিন কোথায় ছিলে তুমি? প্রাইভেট পড়তে আসতে না কেন? মামা কত আফসোস করলো জানো? বললো আমার ছাত্রীটা ভালো রেজাল্ট করবে, আমাকে না বলে প্রাইভেট মিস দিচ্ছে। আমি স্যারকে বলছিলাম কিছুদিন আমি আসবো না। আসবো না মানে? কেন আসবো না? সামনে না তোমার পরীক্ষা? এত কিছু আপনাকে বুঝতে হবে না, আপনি আমাকে বাসায় এত ফোন দিবেন না। আমার বাপ চাচা কিন্তু অনেক ডেঞ্জারাস, একবার যদি কিছু বুঝতে পারে 12টা বাজিয়ে ছেড়ে দিবে। এমনিতেই তো আমার 12:15 বেজে গেছে, 12টা বাজলেই আর কি হবে। এইসব শুনলে কি ভালো লাগে? এই অনেক ছেলেটা দেখতে দেখতে চোখের সামনে কেমন যেন নষ্ট হয়ে গেল। স্যার, ওকে আইসিইউ থেকে নর্মাল বেডে আনা হয়েছে। কিছু বলবে? না স্যার, কিছু বলবো না। আচ্ছা, তোমাকে অঙ্কের কোন চ্যাপ্টারটা যেন পড়াচ্ছিলাম, দেখো তো। এই যে স্যার, এই চ্যাপ্টারটা। তোমাকে এমন দেখাচ্ছিল, তুমি কি টেনশনে আছো? হ্যাঁ না স্যার, কোনো সমস্যা না, আমি ঠিক আছি। রিল্যাক্স মামুনি, রিল্যাক্স। জোরে জোরে শ্বাস নাও, দেখবে ভালো লাগবে। সবুজ, সবুজ, ও সবুজ। জি মামা। বিতির পড়া শেষ হলে ওকে একটু বাড়ি পৌঁছে দিয়ে আসিস। ঠিক আছে মামা। বিথি চলো। আরে এখন যেতে বলছি নাকি, ওর পড়াশোনা শেষ হোক তারপর। ও ঠিক আছে মামা, তাহলে তুমি পড়াও। তুই যা। ঠিক আছে মামা, আমি যাচ্ছি। আচ্ছা, ওই যে তোমাকে জানি যেটা বলতেছিলাম আর কি, এই অঙ্কটা ঠিক এখান থেকে শুরু করবো, বুঝতে পারছো? এটা খুবই সহজ, বারবার প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আচ্ছা, আমি না একটা জিনিস বুঝতে পারছি না। আমার কাছে মনে হয় এই সকাল 7টা থেকে 8টা এই সময়টুকু 20 মিনিটেই শেষ হয়ে যাচ্ছে। কেন? এটা না বোঝার কি আছে? কারণ 24 ঘন্টার মধ্যে এই সময়টুকুই আটকে রাখা যাচ্ছে না, মনে হয় তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আচ্ছা, টেবিলের লেখাটা পড়ছিলা? অ্যান্সারটা কি? জানি না। জানি না বললেই হবে, কিছু কিছু জিনিস জানতে হয়। তা আপনার মেয়ে বন্ধু এরকম আর কতজন ছিল? তুমি ফার্স্ট। তাই নাকি? বিথি, আই লাভ ইউ।
আমি জানি তুমি উল্টাপাল্টা মনে করতে পারো, বকাও দিতে পারো, কিন্তু আমার কিছু করার নাই। আমি খুব প্যারায় আছি। প্যারা? কিসের প্যারা? এই তোমাকে নিয়ে প্যারায় আছি। আমার সারাক্ষণ শুধু তোমাকে দেখতে ইচ্ছে করে, সবসময় তোমার কথা মনে পড়ে। একদিনে এত মায়া? একদিন তো অনেক সময়। মায়া তৈরি হতে এক মুহূর্তে যথেষ্ট। তারপর? দেখতে ইচ্ছে করলেই তো আর আসতে পারি না, কারণ তুমি কোথায় থাকো সেটা তো আমি জানি না। তখন তোমার বাড়ির হাঁড়ি পাতিল দেখতে ইচ্ছে করে। মানে? তুমি কোন হাঁড়ি পাতিলের রান্না খাও, কোন প্লেটে খাও, কোন গ্লাসে খাও, সেটা দেখতে ইচ্ছে করে। তোমার বাড়ির কোনো একটা গাছ হতে ইচ্ছে করে, যে গাছে আশ্রয় নেবে কোনো এক শালিক পাখি, যার কোনো সঙ্গী নেই, যে অনন্তকালের জন্য একা। দেখেন, আমি এত কবিতা টবিতা কিছু বুঝি না। বিধি, একটাবার ফিরে তাকাও, একটাবার তাকাও, প্লিজ তাকাও, প্লিজ। হেয়ালি তোমার হাসি, বলিনি ভালোবাসি, কতটা আপন হয়েছ। ওই দেয়ালে আঁকা ছবি, আবেগী হয়ে কবি, আনমন যখন ছুঁয়েছ। জানো, আমাদের বাড়িতে না একটা শিউলি ফুলের গাছ আছে। তাই? শিউলি ফুল তো আমারও প্রিয়। তুমি না বললে তোমার গোলাপ পছন্দ? তোমার বাড়িতে যেহেতু শিউলি ফুল গাছ আছে, তাই আজকে থেকে আমারও শিউলি ফুল পছন্দ। কেন, কোনো সমস্যা? জি না স্যার, কোনো সমস্যা না। আমি ভাবছি তোমাকে একটা শিউলি ফুলের মালা গেঁথে দিব। ওয়াও, তাহলে তো একটা পুরনো দিনের ফিল পাওয়া যাবে। কবে দিবা? কালকে সকাল 7টায়। ওকে? ওকে। তোমার ছাড়া এই জীবনে কিছু আর। ও নন্দিনী দেখো না, ও নন্দিনী শোনো না, তোমারও লাগিয়া আমার এই প্রার্থনা। ও নন্দিনী দেখো না, ও নন্দিনী শোনো না, তোমারও লাগিয়া আমার এই প্রার্থনা। না না না, তুই তো আমার টেবিলটারে পোস্ট অফিস বানাই ফেলছিস। হ্যাঁ মামা, সরি। আসলে কি করব বলো? শোন সবুজ, তুই বিতির সঙ্গে কথা বলিস, ঘোরাঘুরি করিস, এ সবই আমার কানে আসে। আমি জানি বিথিও তোকে পছন্দ করে, কিন্তু এখন আমার মনে হচ্ছে তোর এখানে থাকা ঠিক হবে না। কেন মামা? কারণ বিথির চাচাতো ভাই অনিক, ও আজ হাসপাতাল থেকে বাসায় গেছে। ও খুব খারাপ ছেলে, তোর ক্ষতি করে দিতে পারে। বাবা, তুই ঢাকায় চলে যা, আর এই প্রেম প্রীতি সব মাথা থেকে ছেড়ে ফেল। আমি এসব কথা তোকে কিন্তু আগে বলি, কারণ আমি ভাবতাম বিথি এসব ব্যাপারে সিরিয়াস না, কিন্তু এখন দেখছি বিথিও সিরিয়াস হয়ে পড়ছে। যাবো তো মামা, কটা দিন পরে যাই। না বাবা, তুই কালই ঢাকা চলে যা। না স্যার, কালকে না, আমি আজকে যাইব। অনি, ভালো আছো বাবা? আর ভালো থাকতে দিলেন কই? করেন 2 টাকার চাকরি, বাইকনারে লালা যান আমার বোনের পিছনে,
কাজটাকে আপনি ঠিক করছেন স্যার। বাবা অনেক, তুমি আমাদেরকে ভুল বুঝো না। ও আজই চলে যাবে। এই তুই কিন্তু আজই চলে যাবি। এই তো ম্যাডাম বুঝতে পারছে বিষয়টা। ম্যাডাম কিন্তু ভালো মানুষ আছে, ওই আজকেই যাইব। যদি না যাই? হ্যাঁ, কি কি কি? যদি না যাই? যদি না যাস, এটা কি দেখছস? হ্যাঁ, এর নাম খুর। একটা টান দেবো গলার মধ্যে, সব কয়টা রগ না কাটলেও যে কটা কাটবো না সিলাইয়াও চোরা লাগাইতে পারবি না। ঠিক আছে বাবা, ঠিক আছে। ও আজই এখনই চলে যাবে, তুমি কিছু মনে করো। ঠিক আছে, করলাম না মনে, তো যেটা কইছি ওটা যেন মনে থাকে। আজকে এই গ্রাম ছেড়ে যাবি। ভালো থাকবেন ম্যাডাম, আসি। তুই আর কোনোদিন এদিকে আসবি না। মামা আমার কথাটা তো শুনবা। আর শোনাশুনি দরকার নেই। তুই কি চাস তোর জন্য আমরা বিপদে পড়ি? তুইও বিপদে পড়বি। তুই তার থেকে আজকে চলে যা, ব্যাগ ট্যাগ নিয়ে বের হ। মামা যা কইতেছে যা। নাও ওষুধটা খেয়ে নাও। দাও। পাগলটাকে তো তাড়িয়ে দিছে, কোথায় গেল কে জানে। কোথায় যাবে? বাড়িতে গেছে। এতক্ষণে হয়তো বা কাছাকাছি চলেও গেছে। আমার তো মনে হয় ও বাড়িতে যাবে না। কেন বাড়িতে যাবে না? এখানে থাকলে যে ওর বিপদ ও নিজেই দেখছে। তাছাড়া বিথি চাচাতো ভাই যদি দেখে ওর সাথে সাথে বেড়ে ফেলবে। এত কিছুর পরও এখানে আর কোনোদিনই ফিরে আসবে না। কে কাকে বোঝাবে বলো? ওই হারামজাদা তো আমার কথা শুনতে চায় না। ওর জন্য আমার খুব চিন্তা হয় জানো। দেখো তো কে আসছে। দেখছো, আমি বলছি না ওর জন্য আমার চিন্তা হয়। ওর কাণ্ড দেখছো? কিরে সবুজ, তুই আবার ফিরে আসলি কেন? আমি স্টেশন থেকে ফেরত আসছি মামি, একটা জিনিস নিতে ভুলে গেছি। নিজের জীবন থেকে প্রিয় এমন কি আছে যে তুই ফেলে গেছিস? মামা বিথি বলছিল আমাকে একটা শিউলি ফুলের মালা গিফট করবে, আর আমি যদি এখন চলে যাই তাহলে তো মালাটা নিতে পারবো না। এই জন্য আমি ফেরত আসছি। কথা দিচ্ছি মালাটা নিয়েই আমি চলে যাব। তুই যে একটা মালার জন্য ফিরে আসলি, ওই বাড়ির কেউ যদি তোরে দেখে কি অবস্থায় বুঝতে পারতেছিস? মামি আমাকে কেউ দেখবে না, আমি একদম বাসা থেকে বের হব না। আমার কবরে যে কি আছে আল্লাহই জানে। মনে হচ্ছে আমি নিজে নিজে বিষ খাইছি, বিষ। মামা প্রথম প্রথম প্রেম তো, একটু প্যারা খাবাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্যার পরীক্ষা, পড়ালেখা তো করতে গো, তাই লয়ে এলাম। এদিকে আবার বাড়িতে মাস্টার নেওয়া নিষেধ, তাই আমি সঙ্গে করে লয়ে এলাম। বিথি ভালো মতো পড়, আমি 1 ঘন্টা পরে এসে তোরে নিয়ে যাবো। যা। স্যার কেমন জানি একটা পরিচিত গন্ধ পাইতেছি। পোলাটা কি বাড়িতেই আছে? আরে না না বাবা, তুমি কি বলো? আমাদের বাড়িতে থাকবো কেন? এই তো ম্যাডাম ধরতে পারছে। ম্যাডাম ভালো মানুষে, ও আর আসবো কেন? ও আসলে তো আর ফিরে যেতে পারবো না। মজা করলাম।
তুমি মিথ্যা কথা বলতে গেলে কেন? যদি ধরা পড়তো? মিথ্যা বলবো না তাহলে কি সত্যি বলবো? সত্যি বললে কি হবে চিন্তা করছো একবার? বিথি, খুব বিপদে পড়ছি মা, তুমি তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে চলে যাও। স্যার সবুজ কি বাড়িতে আছে? আমার শিউলি ফুলের মালা কোথায়? ওকে, সরি স্যার, ড্রোন উড়ায় দেখলাম আপনার বাড়িতে অন্য এলাকার একটা বিলাই ঢুকছে, তাই বিলাইটারে বের করতে আসলাম। সালার আর কত মারমু? মারতে মারতে আমি আরো না গেছি, তারপর একটা চিৎকারও দেয় না, একটা উয়াও করে না। খালি হাতে মারলে কানবো না, চিৎ করে দিব। এখন লুয়া মাছ নাকি লেখা লাদিলে অনেক অনেক, তোরা এখান থেকে যা, পরে আর মারিস না। আরে পোলাটা মারা যাইবো। ও মরলে কি? ও মরলে কি হইব? মোর বলা এটা একটা ইতিহাস হইব ভাইজান। চৌধুরী বাড়ির মেয়ের সাথে প্রশ্ন করতে আইছিল, চৌধুরী বাড়ির লোকজন ধরে পিড়া মেরা ফেলাইছে, এটা একটা হিস্টোরি। চাচা আপনি এনতে জানতো, আপনি এটা নিতে পারবেন না, ওর লগে আমার বোঝাপড়া আছে। পোলারে এত ভালো করে বুঝাইছি আমি, তুই এলাকায় ছেড়া চলে যাবি, এলাকায় আর আসবি না, তোর মামার বাড়ি তুই বুঝা যা। ওই না গিয়া ওই রাত্রে ওই বাড়িতেই রইছে, ওই বিথির লগে বস্তু নষ্ট করতে চাইছে। কাকা বুঝলেন ভাইজান, আমার মতলব কিন্তু ভালো ছিল না, আমি শিওর ওই বিথিরে পলাইতো। ওর যখন শিক্ষা হয় নাই, তোরা কিভাবে শিক্ষা দিবি ওরে দে, তবে আমি যেন মার্ডার কেসে না ফাঁসি। আরে ভাই আপনি যে কি কর, ওরে মারলে আবার কি মার্ডার কেস? চাচা আপনি এনতে জানতো, জান আপনি এনতে। আপনি জান তো ভাই, আপনি জান জান। আনারে হাতে পিড়াইছে তো, কান দেওয়া নাই, চিৎকার মারা নাই। কেমনে পিড়াইতে হয় রাতি দেখ। আমি আর কোনোদিন আপনাকে গ্রামে আসবো না, কোনোদিন আসবো না, কোনোদিন আসবো না। চলেন। কোনোদিন আসবো না, কোনোদিন আসবো না। এইভাবে আর কতদিন চলবো? আমি কি করব বলো? আমি তো রেহানাকে বলেছি, ও তো ওকে রাখতে চায় না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে চিনতে পেরেছেন? আরে তুমি বিথি না? জি স্যার। আরে থাক 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 মা, থাক থাক।
তো কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছে বলো। স্যার, অনেকদিন পর আপনাদের সাথে আমার দেখা হলো। সেই যে তুমি পড়তে আসছিলা, দেখতে দেখতে 5টা বছর কেমন করে যেন কেটে গেল। ম্যাডাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো তো? ভালো। তা জামাই আসেনি? উনি কেমন আছে? জি স্যার, আসছে। বিথি, মা তুমি একটু তাড়াতাড়ি চলে যাও, আর আমাদের বাড়িতে আর কোনোদিন আইসো। হ্যাঁ মা, আর কোনো কথা না, তুমি আর এই বাড়িতে কখনো এসো না। তুমি যাও প্লিজ, তুমি চলে যাও না। স্যার, আমি জাস্ট একটা প্রশ্নের উত্তর পেয়ে এখান থেকে চলে যাব। ঠিক আছে, বলো। স্যার, সবুজ কেমন আছে, আর ও এখন কোথায় আছে? আমি বলছি না আমার বিথি আসবো তো, শিউলি ফুলের মালা নিয়ে আসবো, সপ্তাহে আসবো, জাস্ট সকাল 7টায় আসবো, জাস্ট 7টায় আইব। এই মেয়ে, তুমি কে? যাও এখান থেকে যাও। আমি এখন খামু, পোলাও খামু, মুরগির মাংস খামু, আমি অনেক কিছু খামু। যাও, তুমি তাকায় থাকবে না, তুমি তাকায় থাকবে আমার পেট খারাপ হইব। এই না, সিগারেট খাইবা? এই নাও সিগারেট, এই নাও সিগারেট। মা, তুমি নাকি ওরে বলেছিলে শিউলি ফুলের মালা এনে দিবে, তারপর থেকে ও এই বাড়ি ছেড়ে যায়নি। সব সময় একই কথা বলে, বিথি আসবে। শিউলি ফুলের মালা নিয়ে ঠিক সকাল 7টায় বিথি আসবে। যখন তখন বিভাগীয় মন তোমাকে খোঁজে ফেরে, অনুরাগে মনোভাগে তোমাকে ছুঁয়ে পেতে। দেখো না এই আকাশ, তুমি না বিষণ্ণ খেয়া। ও নন্দিনী দেখো না, ও নন্দিনী শোনো না, তোমার লাগিয়া আমার এই প্রার্থনা। ও নন্দিনী দেখো না, ও নন্দিনী শোনো না, তোমার লাগিয়া আমার এই প্রার্থনা। হেয়ালি তোমার হাসি, বলিনি ভালোবাসি, কতটা আপন হয়েছ। ওই দেয়ালে আঁকা ছবি